মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা বড় চিন্তা করে, কেন চিন্তা করে? আমার নবী তার ঘরেতে এসেছে যখন, তখন তিনি চিন্তা করে হ্যাঁ আমার তো এই দুনিয়ায় আল্লাহ তুমি একটা ফুটফুটে বাচ্চা এত সুন্দর দিয়েছো, কিন্তু এর আব্বা নাই, কেমন করে মানুষ করব? কেন সেই সময় নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তার জন্য দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত, তাকে বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত, তার বাপ তার বিনিময় কিছু দিত। কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কোলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, বেদিনরা এত কষ্ট দিতেন, কেউ পাথর ছুঁড়ে মারতেন, এত রক্ত ঝরতো, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন আমার নবীর গায়ে, কেউ যখন রক্ত ঝরতো, এত রক্ত ঝরতো আমার নবীজির পায়ে জুতা মোবারক ওই রক্তেতে জাপটে যেত, গরম পানি দিয়ে সেটা ছাড়াতে হতো, এত কষ্ট দিত। একদিন একটা ইহুদি ফোন দিয়ে এসেছে, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। কেমন করে? না আমি মোহাম্মদকে বেইজ্জত করব, তোমরা আমার সাথে যাবে। একটা খেজুরের দানা কুড়িয়েছে, আর খেজুরের দানাটা ভালো করে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে কালো করে ফেলেছে, আর একটা দানা যদি পোড়ায় এই দানাতে কোনোদিন গাছ হয় না। আমার দয়ার নবীকে বেইজ্জত করার জন্য সেই খেজুরটা কুড়িয়ে, খেজুরের দানা কুড়িয়ে আর পুড়িয়ে পকেটে করে নিয়ে গিয়া বলছে, শোনো মোহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে প্রচার করো, তোমার আগে অনেক নবীরা এসেছিল, কত কি ঘটনা আমরা শুনেছি, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কিন্তু তুমি যে মোহাম্মদ তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করব, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমার পরীক্ষায় পাশ করবে, আর তুমি যদি দেখাতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? না খেজুরের দানাটা বার করে বলছে, শোনো এই দানা দিচ্ছি, আমাকে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার দয়ার নবী সেই ইহুদির দিকে যখন তাকাচ্ছে, ইহুদি এবার হাসছে, ভাবছে মোহাম্মদ ভয়েতে পালাবে, এই হয়তো ভয়েতে পালাবে, কিন্তু দয়ার নবী খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলছে, শোনো ইহুদি তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে একটা গাছ হবে না, একদিনেতে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে আল্লাহর ইচ্ছাতে খাওয়াবো। যখন ইহুদিকে এই কথা বলে আমার দয়ার নবী, তখন ইহুদি বড় চিন্তা করে এটা কি বলে গো, কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। এবার ইহুদির ঘাম ছাড়ে, কি হয় তারপর? বিনা দানার খেজুর কি করে হলো, লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন
দিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় তার ঘুম হয় না খালি এপাশ ওপাশ করছে চিন্তা করছে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে নাকি যদি গাছ বের করে দেখায় আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেই ইহুদি এবার আস্তে আস্তে রাত্রে দেখছে চারিদিকে কেউ নেই আস্তে করে দানাটা চুরি করে তুলে নিয়েছে নিয়ে আর পকেটের মধ্যে ভরে চিন্তা করছে এইবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমিও দেখবো আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে অসম্মান করবে তারপর কি হয় লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে পরের দিনে সেই ইহুদি পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে সে খাচ্ছে দেখছে খেজুরের মধ্যে দানা নেই সে ভাবছে এই দানা ফেলবো কিন্তু দানা নেই আমার নবীকে প্রশ্ন করছে মুহাম্মদ এই আরবের বুকে এত খেজুর গাছ আছে সব গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে যদি দানা হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমি আর কোনোদিন প্রশ্ন করবো না এই একটা উত্তর দিয়ে যাও আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় কেন 63 বছর 3 দিন কাউকে কষ্ট দিইনি সেই ইহুদিকে কি উত্তর দিল আর শেষ পর্যন্ত কি হলো লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই গজলটি যিনি রিকোয়েস্ট করেছিল তার নাম যে রাহুল নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে এখন বর্তমানে বিয়ের পরে দেখবেন বেশিরভাগ আমাদের ঘরে সংসার আলাদা হয়ে যায় কেন আলাদা হয়ে যায় জানেন এই যে অনেক সময়
এই বউ এবং শাশুড়ির অ্যাডজাস্ট হয় না, ননদদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। শ্বশুর বাড়ি যখন নতুন বিয়ে করে যায় আমাদের ঘরের মেয়েরা, তখন একটা বাপ যে তার মেয়েকে কত ভালোবাসে, তার এই বাপের যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে মেয়েকে একটা তার বাপ কত ভালোবাসে। আর সেই সারা জীবন তার জীবনটাকে লুটিয়ে দেয় যে মেয়েটাকে কেমন করে মানুষ করব, কি খাবে কি পরবে, তার জন্য সব সময় খেয়াল রাখে। দেখবেন একটা মেয়েকে তার মা যদি মারে কিন্তু বাপ একটু কষ্ট পায় যদি মেয়ের কষ্ট হলে। তাহলে এই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাবে, যদি শ্বশুর বাড়ি কোনো কষ্ট পায় বাপের মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, হ্যাঁ আমার মেয়ে কত কষ্টতে আছে। কিন্তু কোনোদিন ভেবেছেন আজকে আমি যদি আমার ঘরের মেয়ে যদি কারুর বাড়িতে গিয়ে কষ্ট পায়, শাশুড়িরা জ্বালায়, ননদ জ্বালায়, এই শ্বশুর বাড়ির লোকজন যদি জ্বালা যন্ত্রণা দেয়, তাহলে আমার বুকটা ফেটে যায় না? বাপের বুকটা ফেটে যায়, ভাইয়ের বুকটা ফেটে যায়। কিন্তু ভাবতে হবে আজকে আমার মেয়েকে যদি কেউ যন্ত্রণা দেয়, আমার বুক ফেটে গেলে আমি যদি কারোর মেয়েকে কষ্ট দিই তারও বাপের কষ্ট হয়, তারও ভাইয়ের কষ্ট হয়। কোনোদিন ভাবি আমরা না, শুধু আমার মেয়েটার কি হবে আর বৌমাকে ধরে মার, এরকম মনে করি অনেকজন আছে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। আমার মায়ের আমাকে কি নাম করছে গো হুজাইফা, শুনে রাখো, তুমি যতই দামি হও না কেন, যতই যাই হোক না কেন, আপনি আল্লাহর ইবাদত করে কাবা শরীফের সামনে যদি প্রত্যেক দিন 365 দিন সারা জীবন যদি কাবা শরীফের কাছে সিজদা করে 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 কপাল ফাটিয়ে ঝরঝর করে যদি রক্ত বেরোয়, কিন্তু দুনিয়াতে তোমার একটা জিনিস অনেক লাগবে, অনেক মূল্যবান, কিয়ামতের ময়দানে সেইখানে নালে ধরা পড়বে। কি হবে শুনে রাখো, লিখছে দেখুন মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার দাদার ফরমাইশ একটা বলি শুনি, লিখছে বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার
তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠিয়েছেন, জানার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা, জানার রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবী এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মিশরের সুন্দরী নারীরা আপেল কাটছিল। কাটতে কাটতে একবার ইউসুফ নবীর দিকে যেই তাকালো, ওই সঙ্গে সঙ্গে কখন হাত কেটে গেল বুঝতে পারে না। এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিল, জানার রূপে ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন, আর তারা তো হাত কেটে ফেলে। তাহলে ভাবুন, যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছে, ওনার মতো কেউ হয়নি, হবে না। তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো? যদি হাত কেটে ফেলে ওই নবীকে দেখে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ওগো বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। শুনুন এবার এই হেলিয়া গাছি নোরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নোরের সাজে সেজেছে। হেলিয়া গাছিতে পুকুরের উপর স্টেজ করেছে, এই হেলিয়া গাছি নোরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে কত কুটুম এসেছে। এই হেলিয়া গাছি নোরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছে নোরের সাজে সেজেছে। আর হেলিয়া গাছির দাদাদের পকেট খালি হয়েছে, এই হেলিয়া গাছে নোরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছে নোরের সাজে সেজেছে। আর সেই জীবন তলা থেকে কত ইউটিউবার এসেছে, এই হেলিয়া গাছে নোরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এইবার এই কথা যদি বলি, কাউকে বললে বলবে দেখেছো আগের বছরে দাউদ করার জন্য পাম দিচ্ছে না পিম দিচ্ছে, কি বলে এটা? পাম দিচ্ছে বলে, পাম দিচ্ছে। কিন্তু আমার বাপের ক্ষমতা নেই যে আমি চলে আসবো, আমার আরিফ হোসেন ভাইয়ের ক্ষমতা নেই যে আমাকে দাউদ করে এখানে নিয়ে চলে আসবে। সবকিছু আল্লাহর ইচ্ছায়, নাকি? বিনা হুকুমে আমি এখানে আসতে পারো হোজাইফা, আমার এইখানে যদি কিসমতে না লেখা থাকতো কেউ আমাকে আনতে পারতো না, হয়তো রাস্তায় শুয়ে থাকতাম চুপ করে, তাই না? কিন্তু আল্লাহর ইচ্ছাতে যে এই যে সুন্দর অনুষ্ঠান যে সাজিয়েছেন, নবিয়ানা অনুষ্ঠান আজকে এবং কালকে জলসা হয়েছে। আবার নুনের বস্তা পড়ে আছে বলছে, তো জোঁকের ভয়েতে বলে নুন চারিদিকে নুনের বস্তা রেখেছে এনারা। কেন? যদি যে এইখানে এই মাঠে নাকি বড় বড় এরকম বড় বড় জোঁক আছে নাকি, আপনারা বসে আছেন একটু দেখে দেখে উঠবেন, ঝেড়ে ঝুড়ে উঠবেন। তো এই যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা তারিফ প্রশংসা গুণগান করার জন্য। একটা কথা বলি, যাহা জিক্রে হাবিব হোতা হে খুদ খুদা করিব হোতা হে, ইস महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। কেন? এই যে সুন্দর অনুষ্ঠানে এনারা এত টাকা খরচা করে, বিশেষ করে এত যে লাইটিং, এত বড় প্যান্ডেল করে পুকুরের উপরে স্টেজ করে এনারা বেশ ফাংশন করতে পারতো, হ্যাঁ?
কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এনারা কোরআন হাদিস মোতাবিক কালকে বক্তারা জলসার মাধ্যমে কথা বলেছেন। আজকে সুরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বাপ মার কথা বলিনি, আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কথা, পীর ওলিদের কথা এবং কিছু ঘটনামূলক আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তাই এই যে সুন্দর কমিটিটা যে গঠন হয়েছে, এটাও আল্লাহর বিনা হুকুমে কোনোদিন হতে পারে না। আল্লাহর, এটাও আল্লাহর ইচ্ছাতে যে এনাদের দ্বারা এই অনুষ্ঠানটা সাজিয়েছে। এই এলাকায় কত বড় বড় কত নামি দামি লোক আছে, কিন্তু আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর, এই গ্রামের উপর, হেলিয়া গাছের উপর, এই কমিটির উপর খোদার কাদার রয়েছে। এই হেলিয়া গাছে নূরের সাজে সেজেছে, দেখো এই হেলিয়া গাছে নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে, গাছে নূরের সাজে সেজেছে। আবার দুদিকে দুটো ফোয়ারা লাগিয়েছে। আর কি বোর্ড দিয়েছে নাকি? নাকলি আছে মাথা লাইট বোর্ড পিছনে। হ্যাঁ, আবার শিল্পীদের বোর্ডে করে স্টেজেতে তুলেছে, আর নারকেল গাছেতে লাইট এরা লাগিয়েছে। প্রতি ঘরে ঘরে আর কি করে, আর এই অনুষ্ঠানের দরে ড্রোন ক্যামেরা এনেছে। এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। দেখো দেখো হেলিয়া গাছে নূরের সাজে সেজেছে। এই হেলিয়া গাছি সবাইকে হেলিয়ে দিয়েছে। ঠিক 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 ঠিক। চারিদিকে তো এত প্রচার হয়েছে, এত প্রচার হয়েছে শুধু হেলিয়া গাছি। হ্যাঁ, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। বললাম তো, এই জীবনতলা থেকে আমার গরুওয়ালা ভাই এসেছে, কেবি ইসলামিক টিভি, মদিনার বাণী, আর কত ইউটিউবার, দেখো রিয়াজ ভাই এসেছে। কোথায়? আর এদিকে রুল ভাই, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এত কষ্ট করে এই অনুষ্ঠানকে ক্যাপচার করার জন্য। কেন আমরা যে যে গজলটা বলছি, হ্যাঁ, আর কত দোকানদার এসেছিল, তারা অনেক কামিয়ে চলে গিয়েছে। ঠিক, হ্যাঁ, অনেক রোজগার হয়েছে। আজকের যা কুটুম হয়েছে, আল্লাহ, মা বোনেরা বেশি চাঁদা দিয়েছে তো, শোয়ার জায়গা নেই, ও কথা বাদ দাও। মা বোনেরা চাঁদা দিয়েছে বেশি করে, 50 টাকা ফুচকা খেয়েছে। মা বোনেরা, এইখানের মা বোনেরা কত কম চাঁদা দিয়েছে। হ্যাঁ, আগের বছরে এত চাঁদা দেবে, এর থেকে বড় দুতলা স্টেজ হবে। হ্যাঁ, দুতলা স্টেজ হবে, আর এর থেকে ভালো ভালো শিল্পীদের এখানে আনবে আমার ভাইরা, এবং ভালো ভালো বক্তাদের আনবে, অজ হবে। আর এই হেলিয়াগাছি একটা বছরে অনুষ্ঠান হবে, যেন চারিদিকে খবর থাকে যে হেলিয়াগাছির অনুষ্ঠানটা কবে হবে রে। আপনারা চাঁদা দেবে, আপনারা বহুত কিপটে, আমি জানি। কেন? হ্যাঁ, এই কমিটির গজল বললাম, আমার ভাইরা কত টাকা দিয়েছে, আর আপনারা মানে চারানাও মানে পারে যে বাবা দিয়াই হয়ে যায় বা গাছ। হ্যাঁ, মেরা দিয়েছে 450 টাকা করে দিয়েছে, 50 টাকা 450 টাকা করে দিয়েছে, বলছে 50 টাকা ফুচকা খেয়েছে। না 50 টাকা আদা ভাইকে দিয়েছি। ঠিক আছে, আমাকে ঠিক আছে, কিপটে হওয়া ভালো না, আল্লাহ বিচার করে। এখন শহীদে কারবালা একটা গজল বলবো, তারপরে পরবর্তী শিল্পী শুনছি সবার মুখে আসবে নবী, তো শুনছি সবার মুখেতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া মায়ায়, নবীকে ভালোবেসে
ভালোবেসে জান্নাতে যাবে ভেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ভেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सरकार की आमद मरहबा खाली ওই আরিফ একাই বলে মারহাবা আর বাদ বাকি সবাই মিলে জোরে বলবো মাইকটা দূরে রাখো সবাই মিলে বলতে হবে তবে তো এই ইউটিউবে তো পরে শোনো আজকে হয়তো এখন মনে হচ্ছে আমি গাচ্ছি কিরকম লজ্জা লাগছে কিন্তু কাল যখন বুড়ো হয়ে যাবে বুড়ো বয়সে দাদা দাদি নানা নানি হয়ে যাবে যখন নাতিপুতি হয়ে যাবে আর তাদের দেখে তোরা কি করেছি দেখ তুমি গলা কেবে গলা তো ভালো করে কথা বলতে পারে তখন বলবে দেখ আমি কি গজল গেয়েছিলাম কমসে কম ইউটিউবে দেখা যাবে তো একটু সামনে থেকে করো তো আমার এই যাও পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सरकार की आमद मरहबा दिलदार की आमद आका की आमद हुजूर की आमद मक्की की आमद मदनी की आमद फिर प्यार से बोलो ऊंचा बोलो हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तलक जश्न मिलादत हम मनाते जागेंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तलक जश्न मिलादत हम मनाते जागेंगे नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है
वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 ঠিক আছে হ্যাঁ এই গজলটা শুধু ইউটিউবে না ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না পণ পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা মেয়েকে ভালোবাসতো এত মেয়েকে ভালোবাসতো এত ফরমাত বেশি করতো না পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ 12,000 টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা তো বিয়ের দিন ভাই যায় সে যায় বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই জোগাড় হলো না রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না তোর বাপ খোদা কেন গরিব করেছে বিয়ে দিতে হচ্ছে মা তার বাকিতে আল্লাহ তোকে যেন রাখে মাসুকেতে প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা তোর মুখ না দেখে যায় না কোনো কাজে তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে না দেখে বেটিরে থাকতে পারি না বলি তাই আল্লাহকে সুখী করো না হায় আমার মতো গরিব যেন কাউকে করে না আমার মতো গরিব যেন কাউকে করে না সুখী হলে পেটে মোর মিটিবে বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে
সাজে কোণে যখন সাবানা। তারপর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা। তো কেন রান্না ঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তোর রিকশাওয়ালা গরিবি হলেও মেয়ের কান্না সইবে না। সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরদ তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সঙ্গে বলো না বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। তো কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গো আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গো আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গো আমার আল্লাহ তাআলা। তো রিকশাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে পঞ্জাত দিন না দেব পানি হেথায় খাবো না, শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের প্রতি গায়, গরিবের প্রতি গায় সহায় থেকো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গো আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পণের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। দিনের পর দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে
কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের বিটে যাবি না। তোলা চোলা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে, শোনো করুণ ঘটনা। তো সাবানা গভীর রাতে ঘুম থেকে উঠে তিনি কি করেছেন মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পারাকে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা মার রিকশাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তার আব্বাজান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিনই মিলেছে, আর টাকা নিয়ে মির তরে খাট বিছানা কিনেছে। বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবিজানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলে গো মা, জ্যান্ত দেখা দিলে না, কি জ্বলনে জ্বলেছিলে তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে ফোনের টাকা নেব না। তুইও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায়, গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায়। আদর করে স্বামী কবু ডাক
স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। নোরা রে ফির দিল का पाए तोर लेखनी, नूर आरे फिर दिल का पाए तोर लेखनी। धार बाकीते कारबिये, धार बाकीते कारबिये दीबिनी, नूरा रे फिर दिल का पाए तोर लेखनी, नूरा रे फिर दिल का पाए तोर लेखनी। শুনলেন আপনাদের সেই রিকোয়েস্টের গজলটি।